ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে দীর্ঘ 12 বৎসর পর। ঠিক 30 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এই রাশিটি। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই হচ্ছে পুত্রকারক এবং ধনকারক, বিদ্যা, জ্ঞান, আইন এবং বিশেষ করে রাশি চক্রের ঠিক নবম রাশি বা নবম ভাব, যেটি ধনুরাশির নির্দেশ করে এবং যেটি পূর্ব জন্মের কতটা পুণ্য করেছেন তার নির্দেশক। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পাই। এবং বৃহস্পতি ঠিক আপনাদের অষ্টমভাবে অবস্থান করলেও বৃহস্পতি যখন 2 জুন থেকে 18 জুন পর্যন্ত নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। কর্কট রাশিটি এমনিতেই জলরাশি, চর রাশি এবং এর অধিপতি গ্রহ চন্দ্র। সেই কারণে নিজের নক্ষত্রে স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে, ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির করে তুলবে। জাতক জাতিকারা দেখবেন সব সময় সকলের সঙ্গে একটা মঙ্গল কামনা করবে এবং শুভকারক গ্রহ, যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, নিজের নক্ষত্রে থাকায় বা চতুর্থভাবে রাশিচক্রে অবস্থান করায় পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে, দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজকর্মে তার ভালো লাগবে। এবং যখনই শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে 19 জুন থেকে 8 আগস্ট পর্যন্ত অবস্থান করবে, তখন জাতক জাতিকাদের ভাবনা চিন্তা করে কাজ করবেই। এবং চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বিশেষ করে দার্শনিক মানসিকতা কিন্তু গড়ে তুলবে এবং প্রাচীন মানুষ বলুন, প্রাচীন শহর, সমুদ্র, পাহাড় দর্শন করতেও কিন্তু পছন্দ করবে। এবং রাশিচক্রে যেহেতু নবমপতি বৃহস্পতি আর দশমপতি রাশিচক্রের হচ্ছে শনিদেব, সেই কারণে কি হবে, যা ভাগ্য এবং কর্মকে নির্দেশ করে অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম। এবং রাশিচক্রের যেহেতু চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত করবে, দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান এবং সৎ প্রকৃতির কিন্তু করে তুলবে। এবং 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ এমনিতেই ব্যবসা বাণিজ্যের মানসিকতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু প্রদান করবে। এবং যেহেতু বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকায় এবং রাশিচক্রের যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে নিজের দিকটা কিন্তু ভালো করে বুঝে নেবে, আবেগ প্রবণতা অনেকটাই কম হবে। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বুদ্ধি প্রয়োগে দেখবেন করতে কিন্তু সক্ষম হয়ে আপনি কিন্তু উঠবেনই। বর্তমানে দেখুন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান এবং অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং অর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে। এবং বৃহস্পতি আপনাদের যেহেতু রাশিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান, যা অষ্টম ভাব সাধারণত আমরা আয়ু ভাব বলে থাকি, মৃত্যু ভাব এবং বাধা, বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা এবং অপমান, বদনাম ও প্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু প্রাপ্ত জায়গাটা কিন্তু এই অষ্টম ভাব থেকে বিচার্য। এবং আপনাদের যেহেতু রাশিপতি বৃহস্পতি, যেটি কর্কট রাশিতে অবস্থান, ধনুরাশির জন্য মিশ্র প্রভাব কিন্তু পড়বে আপনাদের রাশি লগ্নপতি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করার কারণে। এটা জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবটাকে অশুভ ভাব বা
চ্যালেঞ্জ হলেও দেখবেন যেহেতু উচ্চস্থ বৃহস্পতি তো আপনাদের রাশিপতি, কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু প্রদান কিন্তু করবেই। এবং কর্মজীবনে বলুন বা চাকরিজীবীদের কাজের জায়গায় কিছুটা অপ্রত্যাশিত চাপ বা বাধার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন, তবে মাথা ঠান্ডা রাখা উচিত হবে। এবং সহকর্মী বা উচ্চপদস্থ যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে মতান্তর ভুল বুঝাবুঝিতে না জড়িয়ে পড়তে পারলেই ভালো, বা যখনই কোনো মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা আপনারা এড়িয়ে চলতে পারলেও কিন্তু ভালো হবে। যারা অষ্টম ভাব সাধারণত যারা রিসার্চ করছেন বা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি খুবই চমৎকার, তবে পারিবারিক এবং পৈতৃক ব্যবসায় ভালো উন্নতির যোগ্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু প্রদান করবে। কারণ বৃহস্পতি যেহেতু পরিবারের উপরে দৃষ্টি দেবে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে, হ্যাঁ, এবং পৈতৃক বলুন বা পারিবারিক ব্যবসায় ভালো উন্নতির যোগ কিন্তু প্রদান করবে। এবং চাকুরিতে আপনার যারা রয়েছেন আচমকা বদলি করাতে পারে, দায়িত্ব বেড়ে যেতে পারে, পরিবর্তন কিছু না কিছু ঘটাতে পারে। তবে প্রথমের দিকে কিছুটা অসুবিধে মনে হলেও পরবর্তীতে আপনার পক্ষে শুভ কিন্তু এই জায়গায় কিন্তু হবেই। তবে অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে আকস্মিক অর্থ লাভ ঘটাতে পারে, সেটা আপনার লটারি হতে পারে, ফাটকা হতে পারে, জীবন বীমা হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকেও হঠাৎ বড় ধরনের আর্থিক লাভও কিন্তু ঘটাতে পারে। এবং আয়ের পাশাপাশি খরচ কিন্তু বাড়বে। জীবনসঙ্গীর সহিত মতান্তর একটু ভুল বুঝাবুঝি ঘটতে পারে, তাই কথাবার্তার সময় একটু সতর্কতা থাকতে হবে, তাহলে কিন্তু ভালো দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু থাকবেই। এবং তবে শ্বশুর বাড়ি থেকে বা শ্বশুর বাড়ির লোকজনের সাথে আপনার সম্পর্কের উন্নতি, প্রয়োজনে আপনি শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাহায্যও কিন্তু পেতে পারেন। তবে বর্তমান সময়ে স্বাস্থ্যের প্রতি নজর দিতেই হবে, কারণ যেহেতু অষ্টমে বৃহস্পতি রয়েছে রাশিপতি বা লগ্নপতি, বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা যেহেতু জলরাশিতে অবস্থান করছে সেই কারণে। তবে অষ্টম ভাবও কিন্তু আধ্যাত্মিক চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আসে, তাই আধ্যাত্মিক চিন্তার বিকাশ ঘটবে। তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আসতে পারে, হিতকর কাজকর্মে ব্যয় কিন্তু ঘটতে পারে। তবে বর্তমানে আপনার জীবনে একটা বড় পরিবর্তনের সময়, যা আপনাকে মানসিকভাবে পরিপক্ক কিন্তু করে তুলবেই। বড় ধরনের অর্থ বিনিয়োগের জন্য আপনাকে কিন্তু বারবার চিন্তা ভাবনা করতে হবে। যদি আপনি মনে করেন পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এগোনো উচিত, কারণ পরিবারের জায়গাটায় বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকছে, তাই পরিবারের জায়গাটা কিন্তু শুভ সম্পর্ক কিন্তু থাকবেই। এবং চতুর্থভাবে আপনাদের যে ঢাইয়ার প্রকোপ চলছে সেটা কিন্তু এই 2 জুন থেকে ঢাইয়ার প্রকোপও কিন্তু বা শনির যে নেতিবাচক অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু রাশিপতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপর পড়বে, সেই কারণে অশুভ প্রভাবটাও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে, এইটুকু বলতে পারি। তবে উত্তরাধিকার সূত্রে যদি কোনো বিরোধ যদি থেকে থাকে তার অবসান কিন্তু এই মুহূর্তে ঘটবে। আধ্যাত্মিক চেতনার বিকাশ, পারিবারিক স্বাচ্ছন্দ্য লাভ এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে আপনার সার্থকতা এনে আনতে পারে। এখানে মাতৃসুখ লাভ বা মাতার থেকে সাহায্য পেতে পারেন। যারা প্রাথমিক শিক্ষায় আপনাদের কিন্তু কিছু না কিছু জয়লাভ বৃহস্পতি কিন্তু ঘটাবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু অমনোযোগিতা দেখা দিতে পারে, তবে অকস্মাৎ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগও কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে। তবে বৃহস্পতি সাধারণত নির্দেশ করে কি, তবে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে তার মিশ্র প্রভাবের থেকে কিছুটা হলেও শুভ প্রভাব তাদের ক্ষেত্রে প্রদান করতে পারে। তবে বৃহস্পতি সাধারণত নির্দেশ করে আমাদের যে ভগবান বিষ্ণু বা নারায়ণ, হ্যাঁ, এদের নাম জপ আপনি করতে পারেন, বা ওং নমো ভগবতে বাসুদেবায়, যেহেতু অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে, যা দুর্বল রয়েছে জন্মকালীন, তার ক্ষেত্রে আপনারা এই নামটি, এই ওং নমো ভগবতে বাসুদেব 108 বার জপ করুন, বা হরে কৃষ্ণ মহামন্ত্র, কারণ এর বিষ্ণু ভগবানের নির্দেশক হচ্ছে এই বৃহস্পতি। তাই
এদের নাম জপ করলে আপনার যে অশুভ প্রভাব বা বৃহস্পতি আপনাদের অনেক সহায়ক হয়ে উঠবে, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।